হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ফোন করবেন। জন্মাষ্টমী জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণর আবির্ভাব তিথি। কোন সময় আবির্ভাব হয়েছিলেন, কোন সময় আবির্ভূত হয়েছিলেন? ভাদ্র মাস, রোহিণী নক্ষত্র, অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রতে ভগবান শ্রীকৃষ্ণ রাত্রির 12টায় জন্মগ্রহণ করেছিলেন এবং সেই বারটা ছিল মঙ্গলবার। অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র। তো এবার জন্মাষ্টমী রাত্রির 12:52 অষ্টমী তিথিটা পাওয়া যাচ্ছে। তাহলে মায়েরা অষ্টমী তিথিটা পাচ্ছেন। এবার বার হয়েছে শুক্রবার, আর সেপ্টেম্বরের 4 তারিখ, ইংরেজি সেপ্টেম্বরের 4 তারিখ এবং 17ই ভাদ্র শুক্রবার, এই দিন শ্রী শ্রী জন্মাষ্টমী তিথি। তো ভগবান শ্রীকৃষ্ণর জন্ম বা কিভাবে উনি গোকুলে গেলেন বা পিতা মাতাকে সব কিছু আপনাদের জানা। ওই সমস্ত কিছু আর আমি বলতে যাব না। আমি সঠিক জিনিসটা আগে বলছি, যেটা আমাদের খুব দরকার। তো জন্মাষ্টমী তিথি কিভাবে পালন করব? কারণ ঘরে বসে এখন জন্মাষ্টমী বা যে কোনো ব্রত, উপবাস, পুজো ইত্যাদি ঘরে বসে করাটাই সবচেয়ে সহজ এবং সবচেয়ে সরল। কোথাও গিয়ে তো এখন আমাদের শান্তি নেই। তো যে মায়েরা সারা দিন ব্যাপী উপবাস করে থেকে যদি রাত্রিতে আপনারা পালন করতে চান জন্মাষ্টমী ব্রত, তাহলে সুস্থ মায়েরা, সুস্থ যারা পারবেন, তারা কি করবেন? যেই 12টা বাজবে, 12টার আগে আপনারা সমস্ত কিছু রেডি করে রেখে দেবেন। পঞ্চগব্য বা পঞ্চামৃত, যেটা পারেন। পঞ্চগব্য যা গোমাতা থেকে পাওয়া যায়, আর পঞ্চামৃত দুধ, দই, ঘি, চিনি বা মিছরি, কর্পূর বা চন্দন, 5টা মিলিয়ে, বা ফলের রস বা ডাবের জল। এই কটার মধ্যে আমি 4টে বিধি দিলাম, এই 4টে নিয়ম বললাম, 4টে জিনিস বললাম। 4টে জিনিসের মধ্যে যে কোনো একটি যদি আপনারা পারেন, তাই দিয়ে গোপাল যদি ঘরে থাকে, রাধা কৃষ্ণ যদি ঘরে থাকে, তাহলে আপনারা অভিষেক করবেন। প্রথমেই একটা পাত্র নেবেন, পাত্রের মধ্যে তুলসী দেবেন। আমি সহজ সরল বলছি, কোনো জটিল কোনো নিয়ম কানুনে আমি যাব না। কারণ আমি একবার নয় 100 বার বলি, কোনো নিয়মে, কোনো নিষ্ঠায় ভগবানকে পাওয়া যায় না। এইটা লাগবেই, এইটা দিতেই হবে, এইটা না দিলে ভগবান গ্রহণ করবেন না, এইটা না দিলে ব্রত ভঙ্গ হবে, এইটা না দিলে নিয়ম পালন হবে না। সমস্ত গুলি মারুন, সমস্ত কথাগুলি মারুন। 4টে জিনিস ভগবান গ্রহণ করেন। সেটা কি? সেটা হচ্ছে ভক্তি, বিশ্বাস এবং প্রেম ও ভালোবাসা। এই 4টে জিনিস গোবিন্দ গ্রহণ করেন। তার প্রমাণ আমাদের ইতিহাসে বারবার পাওয়া যায়। সেটা কি না, দুর্যোধন সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটিতে
ভোগ সাজিয়ে আমার গোবিন্দকে নিবেদন করতে গেছিল, কিন্তু আমার গোবিন্দ গ্রহণ করেননি। কেন না, সেখানে ছিল অহংকার। আর বিদুরের ঘরে গিয়ে গোবিন্দ আমার কলার খোসা খেয়েছিলেন। কেন না, সেখানে ছিল ভক্তি, প্রেম, ভালোবাসা এবং বিশ্বাস। তাই ভগবান আমার পশুর খাবার নিজে খেয়েছিলেন। খোসা মানেই তো পশুরা খায়, ছাগল, ভেড়া, গরু, মহিষ, এরাই তো খোসা খায়, তাই না? আমরা সমস্ত জিনিসগুলো খাই, তার যে বিপরীত খোসাগুলো সেইগুলো পশুরা খায়। কিন্তু গোবিন্দ ওই চারটে জিনিস মিশিয়ে ছিলেন বলে বিদুরানী, বিদুরের স্ত্রী, মিশিয়েছিলেন ওই কলার মধ্যে ওই চারটে জিনিস, প্রেম, ভালোবাসা, ভক্তি আর বিশ্বাস মিশিয়েছিলেন বলে আমার গোবিন্দ কলার খোসা গ্রহণ করেছিলেন। আমাকে আমারই মা এক সন্তান বলছে, মা এক ভিডিও দেখলাম, বলছে ঘি দিতে হবে, তা না হলে গোবিন্দ গ্রহণ করবে না, বেলা 12টা বেজে গেলে সেই ভোগ আর গোবিন্দকে নিবেদন করা যাবে না। ওই জন্য বলছি, যত ওই সমস্ত ভিডিও দেখবেন আপনারা, তত আপনাদের এই মাথা খারাপ হয়ে যাবে। ভক্তি, প্রেম, বিশ্বাস, ভালোবাসা কিন্তু জন্মাবে না। অনেককেই আমি দেখেছি শশা কেটে তার মধ্যে গোপালকে ভরে দেয়, তরমুজ কেটে তার মধ্যে গোপালকে ভরে দেয়, তারপরে গোপালের জন্ম হচ্ছে তারা সেখান থেকে বার করে। আমি আমার সন্তানদেরকে বলবো, আমার ভিডিও যারা দেখেন তাদেরকে বলবো, এ কাজ করার দরকার নেই। এই অধিকারী আমরা নই, আমাদের ক্ষমতা নেই এই সমস্ত নিয়ম করা। বোঝা গেল? শুধু কি করবেন, রাত্রির 12টার আগে আপনারা সমস্ত জোগাড় করে নেবেন। রাত্রির 12টার আগে জোগাড় জান্তি করে রেডি হয়ে থাকবেন। তারপরে উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন, কারণ পুত্র সন্তান জন্ম নিলে আমার মা ঠাম্মারা উলুধ্বনি করত এবং শঙ্খধ্বনি করত। আপনারা উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন, কাসর ঘণ্টা বাজাবেন, বাজিয়ে আপনারা কি করবেন, আমার গোপাল সোনাকে অভিষেক করাবেন সুন্দর করে। তারপরে মুছিয়ে দেবেন, তারপরে পোশাক, নতুন পোশাক পরাবেন, তারপরে শৃঙ্গার করাবেন, তারপরে সিংহাসনে বসিয়ে দেবেন। তারপরে আপনারা একটু কোলে করে নিয়ে দুলাতে পারেন সুন্দরভাবে, সিংহাসনে বসিয়ে দিয়ে আপনারা শুকনো খাবার দেবেন। সেটা আপনারা তালের বড়া ভেজে রাখবেন, তালের লুচি ভেজে রাখবেন, মন্ডা, মিঠাই, দই, দুধ, শরবত, ফল, নানান ধরনের মিষ্টি, লাড্ডু, এই সমস্ত আপনারা সেদিন রেডি করে রাখবেন। সুজি, এই ধরনের আর কি। তো রেখে আপনারা তুলসী দিয়ে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করে কি করবেন, আরতি করবেন। আরতি করার পরে যদি গুরুর দেয়া মন্ত্র আপনাদের থাকে, আপনারা মন্ত্র জপ করবেন। তারপরে গোবিন্দকে আপনারা শয়নে একটু দেবেন, আর শয়নে নাও দিতে পারেন, কোনো অপরাধ হবে না। তারপরে মায়েরা কি করবেন, মায়েরা তখন সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করবেন। আগে সবার আগে চরণামৃত নেবেন, তারপরে আপনারা প্রসাদ গ্রহণ করবেন, আপনারা তারপরে ব্রত ভাঙবেন। বোঝা গেল? এটা হলো 1 নম্বর নিয়ম। যে মায়েরা একাদশীর মতো পালন করবেন, নির্জলা থাকবেন বা ফলাহার করে থাকবেন, সেই মায়েদের ওইভাবেই থাকবেন, সবকিছু একই হবে, ফল নেবেন, শরবত নেবেন। পরের দিন 9টার আগে আপনারা পারণ করে নেবেন। ওই 9টা থেকে 9:30টার মধ্যে আপনারা পারণ করে নেবেন।
পারণ বলতে মহাপ্রসাদ মুখে দেবেন, চিড়ে মুড়ি মুখে দেবেন, ভগবানকে ভোগ নিবেদন করে মুখে দেবেন, দিয়ে আপনারা পারণ করবেন। এবার এই বিধি বিধান কিন্তু সকলের করার ক্ষমতা নেই। মায়েদের শরীর অসুস্থ, মায়েদের বয়স হয়েছে, মায়েদের বিরাট বড় সংসার, মায়েদের প্রচুর কাজ, সংসারে অনেক ঝক্কি ঝামেলা, এবং অনেক মায়েদেরকে বাইরে কাজ করতে যেতে হয়। দরকার নেই। আপনারা জন্মাষ্টমীর দিন সারা দিন থেকে সন্ধ্যা পর্যন্ত যখনই হোক গোবিন্দকে আপনাদের সুবিধা অনুযায়ী অভিষেক করাবেন, পোশাক পরাবেন, শৃঙ্গার করাবেন, ভোগ নিবেদন করবেন, আরতি করবেন, প্রসাদ পাবেন। দৈনন্দিনকার মতো যেমন আপনারা শয়নে দেন তেমনি আপনারা শয়নে দেবেন। বোঝা গেল? যে মায়েরা বলছেন মা আমরা তো কিছুই পারবো না, অন্য জায়গায় আছি, অন্য ভাবে আছি, আমাদের পক্ষে সম্ভব নয়, 12 মাস যেমন আপনারা পুজো পার্বণ করেন ওইভাবেই করবেন। গোপালকে অভিষেক করাবেন, তারপরে কি করবেন? আপনারা প্রসাদ পাবেন, আপনারা নিরামিষ প্রসাদ পাবেন। যে মায়েদের দীক্ষা হয়ে গেছে তারা সেদিন অন্ন গোপালকে নিবেদন করবেন, করে অন্ন প্রসাদই পাবেন। যদি অসুবিধা থাকে তবেই আমি বলছি। যে মায়েরা ভাবছেন আজকে অন্ন নেব না, লুচি পুরি, তালের বড়া, তালের লুচি, সুজি ইত্যাদি নিয়ে থাকবো, সুন্দর গোবিন্দকে আমার ভোগ নিবেদন করবেন, করে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই করবেন। আমি আবারও বলছি, কাউরির ভিডিও দেখে আপনারা মনের মধ্যে মাথার মধ্যে কোনো চিন্তা ভাবনা আনবেন না, মন খারাপ করবেন না। আপনারা ভালোবেসে প্রেম ভক্তি সহকারে বিশ্বাস মনে নিয়ে গোবিন্দকে যা নিবেদন করবেন গোবিন্দ তাতেই খুশি হবেন। তাহলে বারবার কেন বলা আছে গোবিন্দকে যদি তুলসী আর 1 গ্লাস জল দেওয়া হয় তাহলে গোবিন্দ ভাবতে বসেন যে আমি এই ভক্তের ঋণ কি করে শোধ করব। তাহলে ভাবুন তো উনি কত করুণাময়, উনি কত দয়াময়। তাহলে কেন এত লোকের কথা শুনে এত ভিডিও দেখে মন খারাপ করেন? আপনারা ভালোবেসে আমার গোবিন্দকে 1 গ্লাস জল, একটা তুলসী দিয়ে দেন। গোবিন্দ কিন্তু খাবারের ভুকি নন। গোবিন্দকে আমরা যে খাবার দিই তার ভুকি গোবিন্দ নন। আমরা যে ভাবটা নিয়ে প্রেম ভক্তি বিশ্বাস ভালোবাসা যে ভাবটা নিয়ে আমরা গোবিন্দকে নিবেদন করি সেই ভাবটা গোবিন্দ আমার গ্রহণ করেন। কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সুন্দরভাবে গেয়ে গেয়ে পুজো অর্চনা ভোগ নিবেদন সব করবেন। আর কোনো মন্ত্র উচ্চারণ করার কোনো দরকার নেই। নিজেরা যখন করবেন, যদি ব্রাহ্মণ দিয়ে আপনারা জন্মাষ্টমী ব্রত করাতে চান, পুজো করাতে চান, হোম যজ্ঞ করাতে চান, তাহলে ব্রাহ্মণ তাদের মতো করবে। এই নিয়ে মন খারাপ করবেন না, এই নিয়ে ভয় পাবেন না, এই নিয়ে চিন্তা করবেন না। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।